ফ্রেন্ডস মাই ডিমস নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি অ্যান্ড আমার মেয়েও মোটামুটি ঠিকঠাক আছে। তো যাই হোক, আজকে ওকে নিয়ে ফার্স্ট টাইম আমরা বেরোবো। তো কোথায় যাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের এই মিনি ব্লগটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর কীরকম ফার্স্ট টাইম মানে এক্সপিরিয়েন্স যে ওকে নিয়ে আমরা বেরোচ্ছি, তো সেটা কেমন হবে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো লেটস গো। আর দেরি হয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে অলরেডি ডাকাডাকি শুরু হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে যাব। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের সাথে ও চিয়া পিপিও যাচ্ছে, মানে যে ওকে দেখাশোনা করে। কারণ আমি আর বাবান দুজনে একসাথে প্রথমবার ওকে নিয়ে বেরোচ্ছি, তো মানে ঠিক পারবো কি পারবো না সেটা নিয়েও ডাউট ছিল। আর ও যেহেতু এতটাই ছোট, তো ওকে নিয়ে বেরোনোটাও একটু চাপ। তো যাই হোক, ওকে নিয়ে আমরা অ্যাট লাস্ট বেরিয়ে পড়লাম। এমাম দেখ, ঘুমিয়ে যাচ্ছিস কেন? ঘুরতে যাচ্ছিস তো? এই মাম ওঠ ওঠ, ও তো ও তো ও তো ঘুম করে করে যাবে তুমি। আজকে পাপা আর মাম্মার সাথে ঘুরতে যাচ্ছে। আমার মামটা প্রথমবার বেরোচ্ছে। এতদিন গেছে শুধু ডাক্তারের কাছে, এই প্রথম ঘুরতে যাচ্ছে। খালি ডাক্তার নয়, এই সবে ঘোরা শুরু হলো ওর। এবার কত ঘুরতে পারিস? ঘোরা শুরু, চিড়িয়া এবার উঠবে শুধু। তো বেশ সুন্দরই যাচ্ছিলাম, বাট যেতে যেতে সামনে হাটখোলা ক্রস করতে এখানে একটা জ্যাম হয়ে গেছে, মানে একটা মিছিল বেরিয়েছে আর কি। এখানে হনুমানজির একটা মিছিল বেরিয়েছিল, কারণ হনুমান জয়ন্তী ছিল সেদিনকে। তো আমরা জানতাম না যে এরকম মিছিল বের হয়, তো আমরাও ফার্স্ট টাইম এই মিছিলটা দেখছিলাম। তো সামনে আরও লম্বা মিছিল ছিল, জাস্ট পেছন দিকটা একটুখানি বাকি ছিল, ওইখানটা এসে আমরা দাঁড়িয়ে পড়েছি। মানে অনেকটাই বড় মিছিল, বলে অনেকক্ষণ ধরেই হচ্ছিল নাকি। তো এটা পুরো একদম ডাক বাংলো হয়ে যাবে। তো আমরা তো ভাবছিলাম যে আবার কোন রাস্তায় গিয়ে কতটা জ্যামে পড়বো কে জানে। আর ওখানে প্রচণ্ড মাইকের আওয়াজ চলছিল, আর আমার পুচকু তো ঘুমাচ্ছে। গাড়ি চলছিল যখন ততক্ষণ ঠিক ছিল, যেই গাড়ি থামছিল ও কান্না করে উঠছিল। মানে ও না একটা মোশনের মধ্যে ছিল, তো মানে দুল ছিল যেহেতু গাড়িটা, ওটা বেশ এনজয় করছিল। যেই গাড়ি থেমে গেছে বেশ ও চিৎকার করা শুরু। তো যাই হোক, বাবান এই সাইড ওই সাইড দিয়ে কাটিয়ে মাটিয়ে এক লাস্ট আমাদের গাড়ি শর্টকাটে বার করে দিয়েছে। তো আমরা প্রায় চলে এসেছি এয়ারপোর্টের কাছাকাছি। তো আমরা আজকে ভেবেছিলাম যে কফি হাউসে যাব, বাট কিছুটা যাওয়ার পর আবার ডিসাইড করলাম যে কফি হাউসে গিয়ে ওকে নিয়ে বসবো কোথায়, তারপর ও কান্নাকাটি করলে আরেক প্রবলেম হয়ে যাবে, আর ওটা অনেকটাও দূর, ওই সাইড দিয়ে ঘুরে যেতে হবে। তখন আবার ও বললো তাহলে চলো আমি একটা জুতো কিনবো, তাহলে CC1 চলো বা CC2 চলো। আমি তাহলে চলো সেখানেই যাই। তো আমরা এখানে দাঁড়িয়ে গেছিলাম হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টের এখানে। এখানে হচ্ছে একটু কিছু খাওয়া দাওয়া করলাম, মানে চা খেলাম আর কি। চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম আবার ওকে নিয়ে। তো এখানে দেখো ও কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে ওরও খিদে পেয়ে গেছে। আমি খাবার টাবার নিয়েই এসেছিলাম ওর জন্য। তো যাই হোক, আমরা গাড়িটা একটা সাইডে দাঁড় করিয়ে দিয়েছিলাম, দাঁড় করিয়ে ওর জন্য খাবারটা গুলিয়ে নিয়েছিলাম। দেন আমরা আবার বেরিয়ে গেছিলাম CC2 উদ্দেশ্যে। দেখো আমরা প্রায় চলেই এসেছি, এখন ও পাপার কোলে অলরেডি চলে গেছে। তো এখন আমরা লিফটের জন্য দাঁড়িয়ে রয়েছি। বাইরে বাইরে এসে ঘুমাই শুধু। হে মাম তুই উঠবি না? হ্যাঁ এট লাস্ট আমরা জেগেছি। চলো। কি দেখছিস মা? এ মা ভালো লাগছে ঘুমু ঘুমু করে? মা ভালো লাগছে মা? প্রত্যেক সপ্তাহে বেরোবে মা? বলে বাবালে আজকে এই জায়গাটা প্রচুর ভিড়, টি জাংশনে তো লাইন পুরো। তো লিফটে উঠে ওর কী একটা মনে হলো জানি না, আবার কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো আমি আর ওখানে আর কোনো ভিডিও করতে পারিনি, সোজা ওকে নিয়ে নিচে আমরা চলে গেছিলাম রাউন্ডে। ওখানে গিয়ে গাড়িতে উঠে ওকে খাওয়া দাওয়া করালাম, করিয়ে আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম। আর যেহেতু আমরা তেমন কিছু খাওয়া দাওয়া করিনি, তো বাবান বলছিল চলো আরসালানে যাই, আরসালান থেকে নয় পার্সেল নিয়ে আমরা বেরিয়ে যাব। তো আমরা আরসালানের কাছে চলে এসেছিলাম গাড়ি পার্ক করে। ও 3টে পার্সেল নিয়ে নিয়েছিল, আর আমি এখানে জুসটা খেতে খেতে চললাম বাড়ির দিকে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।